প্রিয় দর্শক, আজকে আছি আপনাদেরকে নিয়ে আলুর সম্পর্কে। আলুর অবস্থা খুব একটা ভালো না, আলু নাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কৃষক ভাইরা এবং আলু ব্যবসায়ী ভাইরা। বর্তমানে আলুর অবস্থা এতটাই খারাপ যে বলার মতো না। বর্তমানে নতুন এবং পুরাতন আলুর অবস্থা দুটাই খারাপ। এইভাবে চলতে থাকলে বর্তমান বাংলাদেশের কৃষি ব্যবস্থা ত্বরান্বিত হবে। দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের হাজার হাজার কৃষক, নিঃস্ব হতে চলেছে। কারণ উত্তরবঙ্গের একমাত্র অর্থকারী ফসল একটা আলু এবং ধান। কারণ এই অঞ্চলে আলুর বেশি উৎপন্ন হয়, চাষাবাদে মানুষের ঝোঁক বেশি। তো বলতে চাচ্ছি এই জন্যে যে আলুতে যে ব্যয়, এই ব্যয়টা বর্তমানে এত পরিমাণে বেড়ে গেছে যে আলুর বাজার, বর্তমানে এই বাজারটা এভাবে চলতে থাকলে আগামীতে মনে হয় কৃষককে মাঠে খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে এই আলুটা আপনার আজকে, এটা যে আলু দেখছেন এটা 6 টাকা কেজি পুরাতন, আর আপনার 3 মিল যে পুরাতন আলু এটা 10 টাকা কেজি। স্টিক যেটা সাদা স্টিক, সেই সাদা স্টিকটা আপনার 7 থেকে 8 টাকা কেজি, 6 টাকা। তারপরেও যদি বিক্রিটা হতো, অন্তপক্ষে হিমাগারে যা মজুদ আছে এটাও যদি বিক্রি হতো তাও বলার কথা ছিল, এটাও বিক্রি হচ্ছে না। আর একটা বিষয়, পুরাতন আলু 20 টাকা 22 টাকা কেজি বিক্রি করে কৃষক আপনার তার ন্যায্য মূল্য পাচ্ছে না। কারণ এখন যে নতুন আলুটা বাজারে, যে মৌসুমে নতুন আলু আসার কথা, মৌসুম ঠিক আছে কিন্তু বাজার ঠিক নেই। এত উচ্চ মূল্যে আলু রোপণ করে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিটা কীভাবে পোষাবে? কৃষকের দাবি সরকার যেন উৎপাদন উপর ভিত্তি করে আলু রপ্তানি, এই উৎপাদনটাকে ধরে রাখতে হবে। এটা বাংলাদেশের একটা শক্তি বলা চলে যে আপনার আলু উৎপাদন, শস্য উৎপাদন, এটা অন্যান্য দেশে এরকম শস্য উৎপাদন করতে পারে না। আর বাংলাদেশে শস্য উৎপাদন করতে পারে কিন্তু শস্যের সঠিক মূল্য পায় না। তো সঠিক মূল্য পেতে গেলে অবশ্যই কী করলে ভালো হবে, সরকারকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আর আপনারা অবশ্যই সরকারি দৃষ্টিগোচর করতে হলে এখানে ভালো ভালো কমেন্ট করতে হবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যে এই কৃষকের দুর্দশা, খারাপ সময়টা সরকার এবং সরকারি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নজর দৃষ্টি কাটতে হবে, যাতে করে আগামীতে কৃষক ভালো একটা শস্য ফলানোর মধ্য দিয়ে তারা যেন লাভবান হয়। কৃষক বাঁচলে দেশ, এটা নতুন না, এটা চিরজীবনী সত্য। আশা করি আপনারা, বর্তমানে আলুর অবস্থা খুব খারাপ। আলু রোপণ যেটা সেটা হচ্ছে মাঠে। এখন যে আলু নতুনটা আসতেছে এই আলুর অবস্থাও খারাপ, দাম নেই। পুরাতন আলু মার্কেটে অ্যাভেলেবল, যার কারণে নতুন আলুর দাম নেই। যদি একটু কৌশলতা অবলম্বন করতেন নতুন যারা আলু উৎপাদন করে, নতুন আলু যাতে, তারা যদি একটু দেরিতে রোপণ করতেন তাহলে পুরাতন আলুগুলো অবশ্যই মূল্য পেত। ভুল কৃষকেরও আছে, কারণ এলাকার উপর ভিত্তি করে, আলু মজুতের উপর ভিত্তি করে আলু রোপণ করা উচিত ছিল। আর সরকারকে বলবো বারবার, আপনারা বিশ্ববাজারে আলু রপ্তানি করার একটা পরিবেশ করুন, কৃষককে বাঁচান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।